নিরামিষের দিনে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, মাছ মাংস কিন্তু ভুলে যাবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এটা দারুণ লাগে খেতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে ফুলকপির দারুণ মজার একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করব। কোনো রকম পেঁয়াজ রসুনের ইউজ কিন্তু হবে না। তবে ফুলকপির এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে। পুরো রেসিপিটা দেখো, তাহলেই বুঝতে পারবে রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। আজকে আমি বানাচ্ছি ফুলকপির রেজালা। তাহলে চলো এবার রেসিপিটা শুরু করে দিই। সবার প্রথমে একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে এভাবে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারো। আমি কিন্তু খুব বেশি বড় করিনি, আবার খুব বেশি ছোটও করিনি, মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। কেটে ধুয়ে নিলাম। এবার এদিকে একটা বাটিতে জল গরম হওয়ার জন্য বসিয়েছিলাম। এর মধ্যে 1 চামচ লবণ দিয়েছি। এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাপিয়ে নেব। একটা জাল উঠে যাওয়া পর্যন্ত এই ফুলকপিগুলো কিন্তু জলের মধ্যে আমি জাল করছি। এদিকে দেখো ফুলকপিটা জাল উঠে গেছে। জলটা যখন এরকম ফুটতে শুরু করবে তখনই গ্যাসটা বন্ধ করে জল ঝরিয়ে নিতে হবে ফুলকপিগুলোর। এবার এদিকে একটা কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়েছি রিফাইন অয়েল 2 চামচের মতো, তার সঙ্গে 1 চামচ দিয়ে দিলাম ঘি। এবার তেল আর ঘির মিশ্রণটা কড়ার চারপাশে ভালো করে একটু লাগিয়ে দিলাম, এতে করে ফুলকপিগুলো ভাজতে সময় লেগে যাবে না। এবার বয়েল করে রাখা ফুলকপিগুলো এই তেলে দিয়ে দিলাম। এবার ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। তোমরা চাইলে শুধু তেলেও ভাজতে পারো, তবে ঘি দিলে বেশ ভালো হয়। আর যেহেতু রেজালা বানাচ্ছি, তাই এর মধ্যে কিন্তু আমি হলুদ গুঁড়ো অ্যাড করছি না। তোমরা চাইলে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েও ভেজে নিতে পারো। আর বয়েল করার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এই পর্যায়ে আমি কিন্তু লবণও অ্যাড করব না। এদিকে যতক্ষণ ফুলকপিগুলো ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব রেজালার জন্য। এখানে হাফ টমেটো টুকরো করে রেখেছি, তার সঙ্গে কাঁচা লঙ্কা 8-10টার মতো নিয়েছি, 10-12টা কাজু, 10-12টা কিশমিশ আর 1 টুকরো আদা রেখেছি। এই সব কিছুকে একসঙ্গে কিন্তু মিক্সিতে আমি অল্প জল দিয়ে পেস্ট করে নেব। এদিকে দেখো ততক্ষণে আমার এদিকে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। একদম হালকা হালকা আমি ভেজেছি, তবে তোমরা চাইলে আরও একটু লাল করে ভাজতে পারো। হালকা করে ভেজে নিয়ে আমি কিন্তু তেল ঝরিয়ে এবার ফুলকপিগুলো উঠিয়ে নিচ্ছি তেলের থেকে। কড়াইয়ের মধ্যে সামান্য তেল ছিল, এর মধ্যে আমি আরও কিছুটা রিফাইন অয়েল অ্যাড করে দিলাম। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখানে আছে লং, দারচিনি এবং এলাচ, তার সঙ্গে কয়েকটা দিয়েছি গোলমরিচ। এর সঙ্গেই 1 চামচের মতো গোটা জিরে বা সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটাকে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব পেস্ট করে রাখা মশলা। আর এই মশলাটার মধ্যে আমি কিন্তু 1 চামচ পোস্তদানা অ্যাড করেছিলাম, যেটা তোমাদেরকে দেখানো হয়নি, তাই এখন বলে দিচ্ছি। পোস্তদানা না থাকলে তোমরা মগজদানাও কিন্তু অ্যাড করতে পারবে। সঙ্গে মিক্সির বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করব গুঁড়ো মশলা। প্রথমে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তার সঙ্গে খুবই অল্প হাফ চামচের মতো দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে স্কিপ করতে পারো, তবে হলুদ যেহেতু অ্যাড হয় না, তাই হালকা একটু লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করলে কালারটা বেশ সুন্দর হয়। এবার ভালো করে সব কিছুকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম। তারপর অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই যে যতটা খাও সেই অনুযায়ী অ্যাড করবে। এখানে আমি 1 চামচ অ্যাড করেছি। এর সঙ্গে এর মধ্যে অল্প দিয়ে দিলাম চিনি। রেজালাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু চিনি অ্যাড করলে বেশ ভালো লাগে। তার সঙ্গে যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। এখানে আমি চিনিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে কষিয়ে নিচ্ছি। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু তেল ছাড়তে শুরু হয়ে গেছে। যেহেতু পোস্ত, বাদাম এগুলো আছে, খুব তাড়াতাড়ি কিন্তু তেল ছাড়বে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরই দেখো কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে। আর লাল লঙ্কার গুঁড়ো অল্প অ্যাড করাতে কালারটা কতটা সুন্দর এসেছে দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে আমি আঁচটা একদম কম করে দিয়ে অ্যাড করে দিচ্ছি 2 চামচের মতো ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার সময় অবশ্যই আঁচটাকে একদম লোতে করে দেবে, অথবা বন্ধ করে দিয়ে তারপর মিশিয়ে নেবে, নয়তো অনেক সময় কিন্তু টক দই ফেটে যায়। তাই লো আঁচে বা আঁচ বন্ধ করে মিশিয়ে নিলে কিন্তু সেটা আর হবে না। এদিকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও আমি গ্যাসটা অন করে মিডিয়াম আঁচে রেখেছি। আর মিডিয়াম আঁচে এই মশলাটাকে কিন্তু ভালো করে আরও 3-4 মিনিটের মতন কষিয়ে নিতে হবে। আর দেখো চারপাশ থেকে কত সুন্দর তেল ছাড়ছে, ভীষণ সুন্দর একটা কালার কিন্তু এর মধ্যে চলে এসেছে।
আরও কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নিচ্ছি এইভাবে করেই। আর আমার এই ফুলকপির রেজালা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে কিন্তু তোমরা পেয়ে যাবে। মশলাটা এখানে বেশ সুন্দর করে কষানো হয়ে গেছে। এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর এর মধ্যে 1 কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ। তোমাদের কাছে লিকুইড দুধ না থাকলে জলে সামান্য একটু গুঁড়ো দুধ অ্যাড করে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে পারো। তাছাড়া জল দিলেও বেশ ভালো হয়, তবে দুধ দিলে টেস্টটা অনেক বেশি মজার হয়। এবার দুধ দিয়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। প্রায় 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে জাল করার পর রেজালাটা কিন্তু এখানে প্রায় রেডি হয়ে এসেছে। এবার এর মধ্যে একটা মশলা অ্যাড করতে হবে। এখানে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি, 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, তার সঙ্গে গোটা গরম মশলা একসঙ্গে হালকা একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এই মশলাটা আমার কিন্তু আগের থেকেই বানানো ছিল, তাই আর তোমাদেরকে দেখানো হয়নি। তোমাদেরকে তাই আমি মুখে বলে দিলাম মশলাটা কিভাবে তৈরি করেছি। অবশ্যই তোমরা এই মশলাটা বানিয়ে নেবে। তার সঙ্গে 1 চামচ কাসুরি মেথি একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এর সঙ্গেই উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। বাস একদম রেডি, সব কিছু দেওয়ার কাজ কমপ্লিট। এবার কিন্তু ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে নেব। কালারটা দেখো কত সুন্দর এসেছে, একটু অন্যরকম, খেতে কিন্তু দারুণ মজার। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগে। আর এটা নিরামিষের দিনে তোমরা বানিয়ে দেখো, সবাই পছন্দ করবে, বাচ্চা বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর আমার মেয়ের ভীষণ পছন্দের একটা রেসিপি। তোমরাও অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এই রেসিপিটা। আর এখন তো ফুলকপির সিজন, তাই ফুলকপি দিয়ে নানা রকম কিছু বানানো হয়, এটাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো যারা বানাওনি। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।